অফ সিজনে আপনারা যারা বাইক নিয়ে নেত্রকোনা থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট ট্যুর করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ট্যুর শেষ করতে হবে, রাস্তা থাকুক আর না থাকুক। বেশি এক্সট্রিম ট্যুর করতে গিয়ে আমাদের অবস্থা আজকে এই। তুমি দেখবা না ভাই, কই রাখা গেছো ভাইয়া? এই হলো অফরোডিং সুনামগঞ্জ ট্যুর। সাকিব এখানে আটকে গেছে। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে রাস্তার এই অবস্থা। বন্ধু জীবনের সেরা অভিজ্ঞতা, কষ্ট করে এত দূর রাস্তা আসার পরে এরকম একটা দৃশ্য দেখলে আসলে আপনার মন ভরে যাওয়ার মতো। তো এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এরপরেই ইন্ডিয়া। ওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইন্ডিয়ার। পাশে বাড়িঘর, বাড়িঘরের পিছনে মেঘালয়ের পাহাড়, আর ডান পাশে এই খাল। আলহামদুলিল্লাহ আমাদের চন্দ্রডিঙ্গা অভিযান শেষ করে এবার আমরা সুনামগঞ্জের পথে। ফুয়েলের কথা যদি বলি, আমার আপনাকে নিচে নেমে গেছে অলরেডি। তবে এই রোডটা কিন্তু অনেক সুন্দর, হাতের বাম পাশে পাহাড় এবং মাঝখানে ধানি জমি, অনেক গরু ছাগল ঘাস খাচ্ছে। এই পাশে লোকাল এলাকা, আর মাঝখান দিয়ে এটা বর্ডার রোড। তো চলুন আমরা একদম সুনামগঞ্জের পথে। এখান থেকে মূলত ভাঙ্গা শুরু সুনামগঞ্জ রোডের। তো আমরা তেল সাশ্রয় করার জন্য তো এই হলো ভাঙ্গার অবস্থা, সুনামগঞ্জ রোড। তো আমরা মোটামুটি 5-6 কিলোমিটার রাস্তা চলে আসছি। তো রাস্তা চলে আসার পর একদম গ্রামের মধ্যে যে রাস্তাটা দেখাচ্ছে আমাদেরকে, জানি না আমাদের সামনে কি অপেক্ষা করছে, তবে একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। জানি না হয়তো এই রাস্তাটা গিয়ে কোনো বড় রোডের সাথে উঠেছে কিনা। তবে এইরকমই যদি রাস্তা হয় তাহলে আমাদের আজকে সুনামগঞ্জ যাইতে যাইতেই সন্ধ্যা হয়ে যাবে। তো এই রোডে আমরা সবাই প্রথম, যার জন্য সবারই একই অবস্থা। যদি কেউ রাস্তা চিনতো বা আগে কেউ আসতো তাহলে হয়তো মেবি আমাদের এত প্যারা খাওয়া লাগতো না। আমরা একদম গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সুনামগঞ্জের দিকে। সামনে একটা হাতি দেখতে পাচ্ছি, অনেকগুলো ভাইয়া। बाबा इधर जहर खाने का पैसा नहीं है तू जा। আমরা এখন হাওড় রোডে অবস্থান করছি। এগুলো যতদূর চোখ যায় এগুলো সব বর্ষাকালে পানিতে তলিয়ে যায়। এদিক দিয়ে মেবি রাস্তা বন্ধ। তো আমরা এই হাওড় রোডে এসে আটকে গেছি। সামনে একটা রাস্তার কাজ হচ্ছে, যার জন্য যাইতে পারবো কিনা জানি না। একটা বাইক আসছে, ওনার থেকে শুনবো। আমরা প্রায় অনেক দূর রাস্তা চলে আসছি, তেলের অবস্থাও খারাপ, আমাদের যেভাবে হোক সিলেট পৌঁছাতে হবে। তো আমরা বেশি এক্সট্রিম ট্যুর করতে গিয়ে আমাদের অবস্থা আজকে এই। আমরা এই হাওরের মাঝে আটকে আছি। এই পাশে মেঘালয়ের পাহাড়, আর এই পাশে পুরোটাই হাওর। আমরা আবারও এক্সট্রিম রিস্ক নিয়ে নিলাম। मेरे को इस बार रिक्स लेने का ही नहीं है, बिल्कुल रिक्स नहीं लेने का है, पता है। না জানি কি হয় রে। একজন একজন ধরো, গাড়ি নামতে পারতে পারো না। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি পায়। জানি না সামনে কি হবে। তো এই হচ্ছে রাস্তা বন্ধের মূল কারণ। তো এখানে মূলত রাস্তার কাজ হচ্ছে। পাঁচ মিনিট আগে আসলে যেতে পারতাম, অল্প একটু ঢালাই দিছে। বেশি এক্সট্রিম ট্যুর করতে গিয়ে আমাদের এই অবস্থা। আর একটু 10 মিনিট আগে আসলে আমরা এগিয়ে চলে যেতে পারতাম। সাকিবের গাড়ি পড়ে গেছে। তুমি দেখবা না ভাই, কই রাখা গেছে ভাইয়া? আরে ধরো ধরো ধরো, আরে কিট ভাঙা, গাড়িটা আগে তোলো। পিছনে এলো। আরে এদিক তুমি কি হয়েছে দেখছো? ভাঙেনি ভাঙেনি না, কিছু হয়নি। চুপ চুপ। ওশ,
এই হলো অফরোডিং সুনামগঞ্জ ট্যুর, বন্ধু জীবনের সেরা অভিজ্ঞতা। ঠেলা দেখবি, আস্তে 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 আস্তে। বাজলো নাকি? অফরোডিং এর সেরা মজা দিয়ে দিল ভাই। গাড়ি তোলে, উপরে তোলে, উপরে তোলে, দাঁড়াও ওটা দাঁড়াও, আরো গাড়ি আছে। তো সাকিব এখানে আটকে গেছে, আমরা আমাদের বাইকটি উঠাই ফেলছি। এবারে যে কিট খুলে আসবি। অনেকটুকু রাস্তা আসলাম, তবুও আমাদের এই ভাঙ্গা রাস্তাটা শেষ হলো না এখন পর্যন্ত। এই রাস্তা অনেকটুকু ভাঙ্গা, এখানে একটা ব্রিজ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একদম মেঘালয়ের পাহাড়, একদম মেঘালয়ের এই পাশে একটা ব্রিজ হচ্ছে। ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি, ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আশা করি অনেকটা ভোগান্তি কমে যাবে। পড়লেই ভাইরাল, প্রচুর কাদা, প্রচুর কাদা। ধীরে ধীরে যেতে হবে, ধীরে ধীরে যেতে হবে। এটা এ মামা, এটা তুমি কাজ করলা? দেখলাই যে দাঁড়া আছে গাড়িগুলো, গাড়িগুলো দেখলে দাঁড়ায় আছে, বামে তো কাদা। তোমরা মিয়া ভিডিও ক্যামেরা দিলে পরে যাবো সাকিব, তুমি তাহলে ভাইরাল তুমি। সামনে কিন্তু এই যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে ফিল হচ্ছে যে এই রাস্তাটা সোজা একদম মেঘালয়ের বুক চিরে চলে গেছে, কিন্তু আসলে না, আমরা একদম বর্ডারের সাইড দিয়ে যাবো। এখানে একটু পানি, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে রাস্তার এই অবস্থা। মেঘালয় থেকে বয়ে আসা স্বচ্ছ পানির ছোট্ট একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন। আসলে ঝর্ণা না, এটা একটি নদীর ওই গিরিখাত থেকে নেমে এসে পানিগুলো এদিক দিয়ে চলে যাচ্ছে। অনেক স্বচ্ছ পানি। এখানে কিছু স্থানীয় লোকজন বাইক ধুচ্ছে, কাপড় ধুচ্ছে। তো আমরা এখানে একটু দাঁড়াইছি। আমরা মেঘালয়ের পাশ দিয়ে গ্রামীণ কাঁচা রাস্তা ধরে এগোচ্ছি, সামনে অবস্থা আরও খারাপ। পাশে মেঘালয়ের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর এই পাশে এই যে রোডের অবস্থা। আবার আটকে গেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা টাঙ্গুর হাওর, মানে হাওরের একটা অংশ। পিছনে মেঘালয়, আর সামনে আটকে গেছি আমরা। তো রাস্তা আছে কিন্তু যাওয়ার উপায় নাই। আমরা এখন জমির মধ্যে মারবো, জানি না জমিতে কি লাগাইছে, ভাই জমি আলাদা ধরে। ট্যুরে এসে রাস্তা নাই তো কি হয়েছে, আমরা কি যাব না? ট্যুর শেষ করতে হবে, রাস্তা থাকুক আর না থাকুক। আমরা একদম জমির মধ্যে নেমে দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যারা বর্ষাকালে এই কলমাকান্দা হয়ে, শিমুল বাগান হয়ে সিলেট যেতে চান, তারা অবশ্যই এই রোডটা অ্যাভয়েড করবেন। যদিও বর্ষাকালে যাওয়াই যায় না, এখন বর্ষাকাল শুরুই হয়নি, তখনই এই অবস্থা। তো আমরা একটু মানে কাদা রাস্তা থেকে বাঁচার জন্য জমির মধ্যে দিয়ে নেমে চলে আসলাম। সামনে কি জানি না আরও। আমরা একদম একটা খালের, খাল না সম্ভবত নদীর ধার দিয়ে যাচ্ছি। এক পাশে বাড়িঘর, বাড়িঘরের পিছনে মেঘালয়ের পাহাড়, আর ডান পাশে এই খাল। দিক দিয়ে আসলে ট্যুরিস্টরা এভাবে যায় না, যার জন্য সাধারণ মানুষরা আসলে চেয়ে অবাক যারা কারা যাচ্ছে। আঙ্কেল, সুনামগঞ্জের রাস্তা কোনটা? যাই হোক, আমরা ঠিক জায়গাতে আসছি।
আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কারছি পায় আমি ফাইসা গেছি আবার আটকে গেছে সাকিবের গাড়ি। এদিকে যাবো না তুমি, ব্যাগে আসো। দূরে ওই মেঘালয়ের পাহাড়গুলো, আমরা মেঘালয়ের পাহাড়ের কাছাকাছি যাচ্ছি। মূলত এই রোড ধরেই সুনামগঞ্জের দিকে যাব। এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আপনার দুই পাশে ধান ক্ষেত আর সামনে মেঘালয়ের পাহাড়। কষ্ট করে এত দূর রাস্তা আসার পরে এরকম একটা দৃশ্য দেখলে আসলে আপনার চোখ ভরে যাওয়ার মতো, মন ভরে যাওয়ার মতো। আমরা এই রোডে আসার জন্য যে পরিমাণ অফ রোডিং করছি মানে বলে বোঝাতে পারবো না। বান্দরবনেও হয়তো আমরা এতটা কষ্ট পাইনি যতটা এইটুকু আপনার কলমাকান্দা থেকে এইটুকু আসতে আমাদের যেটুকু কষ্ট হয়েছে। তো আমরা নীলাদ্রি লেকে চলে আসছি, বাইক নিয়ে আমরা নীলাদ্রি লেকে চলে আসছি। অনেক সুন্দর একটা ভিউ, যদিও নীলাদ্রি লেকে এখন পানি কম, তারপরেও মানে জোশ লাগতেছে, জোশ। এখানে সব বোটগুলো আসে, এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক। যেহেতু নীলাদ্রি লেকে পানি নাই, কিন্তু একবার ভিউটা দেখেন। আমাদের দ্বিতীয় দিনের প্রথম পর্যটন স্পট এই নীলাদ্রি লেক। আমরা নীলাদ্রি লেকে চলে আসছি অলরেডি। এখন বাজে ঘড়িতে ঠিক 1:44। আমরা এখানে আধা ঘন্টা 45 মিনিট একটু ওয়েট করব। দেন ওয়েট করার পরে ইনশাল্লাহ আমরা চলে যাব আমাদের দ্বিতীয় লোকেশন শিমুল বাগানে। জাস্ট অসাম। এখানে আপনারা চাইলে ক্যাম্পিংও করতে পারবেন, ক্যাম্পিংয়ের অপশন আছে। তো এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এরপরেই ইন্ডিয়ার ওগুলো দেখতে পাচ্ছেন, সব ওগুলো ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। আমরা এখন এই নীলাদ্রি লেকে যেখানে একটা চূড়া আছে এখানে উঠবো বাইক নিয়ে। এখানে আসলে বাইক নিয়ে কেউ ওঠে না, তো আমরা অনেক অ্যাডভেঞ্চার করছি, যার জন্য এগুলো এখন আর কিছু মনে হয় না আমাদের কাছে। তো আমরা এই চূড়ার উপর উঠে গেছি। ওয়াও, চূড়ার এখানটা খুবই সুন্দর। এখান থেকে পুরো নীলাদ্রি লেকের ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। চলুন দেখাই আপনাদেরকে। এই হলো নীলাদ্রি লেকের ভিউ। অ্যাকচুয়ালি উপর থেকে না দেখলে নীলাদ্রি লেক ভালো লাগে না। তো এই হচ্ছে মেঘালয়ের পাহাড়, এটা হচ্ছে নীলাদ্রি লেক। আলহামদুলিল্লাহ, আমরা নীলাদ্রি লেক ঘোরা শেষে আমরা এখন শিমুল বাগানের উদ্দেশ্যে। নীলাদ্রি লেক থেকে যে বামে একটা রাস্তা ঢুকছে, এই রাস্তাতে বরাবর একদম বারিক্কা টিলা ও শিমুল বাগান পড়ে। আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য বারিক্কা টিলা। আমরা অলরেডি বারিক্কা টিলাতে চলে আসছি। আমার ডানে দেখতে পাচ্ছেন জাদুকাটা নদী এবং সামনে বারিক্কা টিলা। ভিউ পয়েন্ট রয়েছে অসম্ভব সুন্দর। বারিক্কা টিলার অপরূপ সৌন্দর্য উপভোগ করা শেষ করে আমরা চলে যাচ্ছি শিমুল বাগানের দিকে।
শিমুল বাগান যাওয়ার সময় বারিকাটেলা থেকে নেমে সুন্দর একটা ডাউন হিল পাবেন আপনারা। ডাউন হিলটা অনেক সুন্দর। ডাউন হিল থেকে নামার পরে এখানে সুন্দর একটি বাজার পেয়ে যাবেন এবং বাজার থেকে হাতের ডান দিয়ে সোজা একদম শিমুল বাগান। আমরা শিমুল বাগানের সাইড দিয়ে শিমুল বাগানের এন্ট্রি গেটের দিকে আগাচ্ছি। এই হচ্ছে শিমুল বাগানের এন্ট্রি গেট। তো সামনে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। শিমুল বাগান ঘোরা শেষ করে আমরা যাচ্ছি খেয়া পার হতে। মূলত খেয়া পার হয়ে আমরা সোজা চলে যাব সিলেট রোডের দিকে। আমরা এখন এই মুহূর্তে আছি জাদুকাটা নদীর একদম পাশে ঘাট পাড়ে। তো এখান থেকে মূলত বাইকগুলো নৌকার মাধ্যমে বেশি পার করতে হবে। আগে যখন পানি কম ছিল তখন হেঁটেই পার হওয়া যেত, মানে বাইক নিয়ে পার হওয়া যেত, কিন্তু এখন একটু পানি বেশি যার